রাজ্যের সবথেকে বড় খবর, অন্নপূর্ণার টাকা ঘিরে অশোকনগর পৌরসভায় তুমুল বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে আচমকাই উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর কল্যাণগড় পৌরসভা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আপনারা দেখলেন দর্শক, অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি এইরকম মহিলাদের বিক্ষোভ সমাবেশ আপনারা দেখলেন। একটি অশোকনগরে আর একটি দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাটের একটি গ্রাম পঞ্চায়েত তালাবদ্ধ করে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম একটা বা দুটো অশোকনগর বা মগরাহাট নয়, পশ্চিমবাংলার সর্বত্রে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি পৌরসভার এলাকায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আর তার জন্যে বিক্ষোভে সামিল হয়েছে। এই প্রশ্নে আমাদের রাজ্য সরকারের মনোভাব আপনারা কি বুঝতে পারছেন? এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদেরকে কি বঞ্চিত করবেন? তাদেরকে টাকা দেবেন না? আমার তো মনে হয় না, প্রত্যেকজনকেই টাকা দেবেন, তবে ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। আমাদের রাজ্য সরকার যে সমস্ত ক্যাটাগরি বেঁধে দিয়েছেন, যাদের ক্যাটাগরির আওতায় পড়বেন না তাদের বাদ দিয়ে বাকিরা সকলেই হচ্ছে টাকা পাবেন। আসুন আমরা শুনিনি, সর্বশেষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 20 তারিখের পর যারা বাদ পড়ছেন তাদের প্রশ্নে ঠিক কী বক্তব্য রেখেছেন, কী বার্তা দিয়েছেন, আমরা শুভেন্দু অধিকারীর মহাশয়ের মুখ থেকে তেনার বক্তব্য আমরা শুনিনি। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাননি তেনাদের বিভ্রান্তি দূর করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বক্তব্য রাখলেন, আপনারা কি মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখার পর রাজ্যের মহিলাদের মধ্যে বিভ্রান্তি কাটবে, আতঙ্ক কাটবে? আমার তো মনে হচ্ছে না। কারণটা হচ্ছে এটা, আমাদের রাজ্যের নতুন মন্ত্রিসভা এই ধরনের আবেগপূর্ণ স্পর্শকাতর একটা প্রকল্প গ্রহণ করার সময় নতুন মন্ত্রিসভাকে অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করার দরকার ছিল, সাবধানতা অবলম্বন করার দরকার ছিল, আর তারপরেই এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার দরকার ছিল। সেই কাজে নতুন মন্ত্রিসভা ব্যর্থ হয়েছে। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।